চন্দ্রশেষ বাবুর বন্দুকের নলের মুখের সামনে থেকে ওই বাড়িতে থাকা সকলের সামনে দিয়ে শ্যামলীকে নিয়ে চলে যায় অনিকেত। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন বেসেছে সিরিয়ালের নতুন আপডেট প্রোমোতে এমনটাই দেখা যাবে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এদিকে অনিকেত চন্দ্রশেষ বাবুর বাড়িতে বিগত কয়েকদিন যাবৎ আসা যাওয়া করতে করতে সে এটা বুঝতে পেরেছে যে এখানে শ্যামলীর উপর চন্দ্রশেষ বাবু জোর জবরদস্তি করতেছে। তার এটাই মনে হচ্ছে শ্যামলীকে সে যে কোনো কারণবশত বাধ্য করেই বিয়েটা করেছে। তারপর তো সে টার্গেট করলো, এবার যত যাই কিছুই হয়ে যাক আমার জীবন গেলে যাবে, কিন্তু আমি শ্যামলীকে এই চন্দ্রশেষ বাবুর কাছ থেকে নিয়েই যাব। তারপর দেখা যাবে শ্যামলী আর অনিকেত একটা ফাঁকা রুমের সামনে দাঁড়িয়ে আছে আর তারা দুজনেই কথা বলতেছে। অনিকেত তখন শ্যামলীর মুখ দেখেই বুঝে ফেলেছে যে শ্যামলী তাকে কি বলতে চাইছে, আর শ্যামলীও তাকে সবটা খুলে বলে যে এই বিয়েটা সে কেন করেছে। তারপর অনিকেত শ্যামলীকে বলে, এই দেখো আমার আর তোমার এখনো ডিভোর্সটা হয়নি, তার মানে এখনো আমরা বৈবাহিকভাবে স্বামী স্ত্রী, আর তার মানে তোমার সাথে চন্দ্রশেষ বাবুর যে বিয়েটা হয়েছে সেটা তো কোনোভাবেই হতে পারে না, কারণ হলো আইনিভাবে তুমি এখনো আমার স্ত্রী। চলো এখনই আমরা চন্দ্রশেষ বাবুকে এটা বলে দেব আর তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। আর তখনই শ্যামলী আর অনিকেত চন্দ্রশেষ বাবুর সামনাসামনি আসে, আর চন্দ্রশেষ বাবু যখন তাদের এই কথাগুলো শুনে ফেলে তখনই সে বন্দুক তাক করে অনিকেতের বুকের দিকে। আর তখন অনিকেত বলে, সাহস থাকলে গুলিটা করে দেখান, আইনিভাবে শ্যামলী এখনো আমার স্ত্রী, আর একজনের স্ত্রী থাকাকালীন অবস্থায় সে ডিভোর্স না হওয়া পর্যন্ত নতুন করে বিয়ে করতে পারবে না। তাই এখন এই মুহূর্তে আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব। আর চলে যাব কি, এখনই নিয়ে চলে যাচ্ছি। আর এই কথাগুলো চন্দ্রশেষ বাবু শুনে দাঁতে দাঁত কামড় দিয়ে রাগের মাথায় গুলি করার জন্য প্রস্তুতি নেয়। আর চন্দ্রশেষ বাবু তখন শ্যামলীর কথা ভাবতে ভাবতে অন্য একটা চিন্তায় চলে যায়। আর তখনই অনিকেত শ্যামলীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, কোন গোপনে মন বেসেছে সিরিয়ালের গল্পটা যদি এভাবে এগোয় আর যদি এমনটাই হয় তাহলে আপনাদের কেমন লাগবে তা এখনই কমেন্টে লিখে যান। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।